আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি টিচার বক্সে জানিয়ে দিও। ওকে, ভেরি গুড। চলো ভাইয়া, আমরা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। ভাইয়া, হোমওয়ার্কটা কি বাসায় করতে পেরেছো? গতদিন পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি অ্যারোমেটিক কম্পাউন্ডের বেশ বেসিক আলোচনা করেছি। পাশাপাশি হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে কোনটা কিভাবে হিসাব করে, প্লাস হচ্ছে গতদিন হচ্ছে অর্থ, মেটা, প্যারা এগুলা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রিয়াকশন দেখছি, টোলোইনের রিয়াকশন, এগুলো সবগুলো দেখা শেষ। একটা হোমওয়ার্ক ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা হোমওয়ার্ক। সো বাসে কিটা করতে পারছিলা? একটু বলো দেখি সবাই টিচার ইনবক্সে। ওকে, গুড। চলো দেখি আমরা তাহলে একটু রিভিউ দিই, তারপর তাহলে আমরা আরেকটু আস্তে আস্তে বুঝতে পারবো যে আসলে এখানে কি হচ্ছে। তো দেখো, ফার্স্টে কি লেখা, ডিসক্রাইব দ্য রিয়াকশন অফ কম্পাউন্ড বি উইথ ক্লোরিন ইন বয়লিং স্টেট উইথ ইকুয়েশনস। আচ্ছা, ভালো কথা। এখন বিটা কি? বিটা কি? এখানে দেখো এ দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল দেখো সি ডাবল এন এ, মানে সোডিয়াম বেনজয়েট, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি রিয়াকশন করাইছো ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে। তাহলে কি রিয়াকশন হবে বলো তো? এই যে সি ডাবল এন এ আর NaO মিলে ফর্ম করবে হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস, মানে ডিকার্বক্সিলেশন হবে, প্লাস এখানে পাওয়া যাবে হচ্ছে বেনজিন। এটা পাচ্ছ তুমি বেনজিন, বেনজিনকে পাচ্ছ। বেনজিনকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করতেছো, দেখো ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই না? সো এখানে তুমি পাচ্ছ হচ্ছে মিথাইল বেনজিন, যেটাকে আমরা টলুইন বলতেছি, প্লাস HCl, এটা আমরা পাচ্ছি। এখন বি কে যদি ডাইলুট নাইট্রিক অ্যাসিডের প্রেজেন্সে ধরো 120°C হিট করো, তাহলে এটা ফর্ম করে ফেলবে কিন্তু আবার বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড ফর্ম করে ফেলবে। এগুলো আমরা সবাই কম বেশি জানি। এখন প্রশ্নে বলছে ভাইয়া, ডিসক্রাইব দ্য রিঅ্যাকশন অফ কম্পাউন্ড বি উইথ ক্লোরিন ইন বয়লিং স্টেট উইথ ইকুয়েশনস। বলো তো, ক্লোরিনের সাথে তো দুই টাইপের রিঅ্যাকশন হয় ভাইয়া, বয়লিং স্টেটে কোনটা হয় এটা একটু টিচার বক্সে বলো তো সবাই একটু কষ্ট করে। ওকে ভাইয়াকে বলে ফেলি দেখি, বলো। ক্লোরিনের সাথে দুই টাইপের রিঅ্যাকশন হয়। একটা হচ্ছে তোমার মিথাইল ক্লোরিনের সাথে রিয়াক্ট করে সে অর্থপ্যারা পজিশনে দেওয়ার চেষ্টা করবে ক্লোরিনকে, এটা একটা রিয়াকশন হবে। আরেকটা রিয়াকশন কিন্তু হয় যেখানে এই তোমার কাছে কি আছে, টলুইন, টলুইনের যে সাইড চেন আছে, সাইড চেনের হাইড্রোজেন গুলো সাবস্টিটিউটেড হয়। সো এখানে কোন রিয়াকশনটা হবে একটু বলো তো, ঠান্ডা মাথায়, প্রেশার নেওয়ার কোনো কারণ নাই, ঠান্ডা মাথায় একটু বলো। দেখি আনিকা, সঞ্জিদা, জারির, সেনজ্যোতি, রাত, তনজিরা, সবাই একটু অ্যান্সার দাও তো ভাইয়া, বলো এখানে কি হতে পারে। ভেরি গুড। ট্রাই করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। দেখো রাজশাহী বোর্ডে আসা কোশ্চেন, কিন্তু এগুলো বোর্ডের কোশ্চেন, খুব ইজি কোশ্চেনই আসবে, খুব ডিফিকাল্ট কিন্তু কোনো কোশ্চেন না। ওকে, দেখো মনোযোগ দিয়ে দেখো, এখানের বিষয়টা হচ্ছে তোমার কাছে বি কম্পাউন্ড আছে হচ্ছে টলুইন, টলুইন আছে, এটার সাথে যদি তুমি ক্লোরিন দাও বয়লিং স্টেটে বা 111°C টেম্পারেচার ইউভির প্রেজেন্সে, বুঝতে পারছো, তখন সাইড চেনের ক্লোরিনেশন হবে, বুঝছো, সাইড চেনের। তাহলে ফার্স্টে হবে হচ্ছে এরকম CH2Cl প্লাস HCl। এই কম্পাউন্ডের নামটা কি ভাই বলো তো সবাই? টলুইন থেকে একটা হাইড্রোজেন গেলে এটা কি, এটাকে কি বলে, অ্যারাইল বলে নাকি বেনজাইল বলে বলো তো? টলুইন থেকে একটা হাইড্রোজেন গেলে সেটাকে কি বলে, অ্যারাইল বলে নাকি বেনজাইল বলে?
ঠান্ডা মাথায় চিন্তা করে একটা অ্যান্সার দিও। টলুইন থেকে একটা হাইড্রোজেন গেলে সেটাকে কি বলে? হুম, ওকে, গুড। বেনজাইল বলে, হ্যাঁ, রাদারটা ঠিক আছে। টলুইন থেকে হাইড্রোজেন গেলে বলা হয় বেনজাইল, আরেকটা হাইড্রোজেন গেলে বেনজাল, তারপর আরেকটা গেলে বেনজো। ওকে, আর বেনজিন থেকে হাইড্রোজেন গেলে বলা হয় অ্যারাইল বা ফিনাইল। হ্যাঁ, আচ্ছা, এরপর কন্টিনিউয়াসলি এটা কি হবে? বয়েল স্টেটে এটা কিন্তু কন্টিনিউয়াস রিঅ্যাকশন, বুঝছো? ক্লোরিনের প্রেজেন্সে ধরো ইউভি দিলে আলটিমেটলি 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফর্ম করে হচ্ছে আবার ফার্স্টে তো বেনজাইল, তারপর হচ্ছে বেনজাল ক্লোরাইড, তারপর ফাইনালি ফর্ম করবে হচ্ছে বেনজো ক্লোরাইড। এই হচ্ছে রিঅ্যাকশন। সবাইকে বুঝতে পারছি ভাইয়া? সবাই ক্লিয়ার? বলো। সবাই আমরা ক্লিয়ার কিনা? কুইকলি একটু টিচার বক্সে জানাই দিই ভাইয়াকে ছোট্ট একটা সি দিয়ে যে সবাই আমরা এটা ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। সো এটা হচ্ছে আমাদের রিয়াকশন গুলো কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না ভাইয়া, সুন্দর মতো কিন্তু এটা সলভ করে ফেলতে পারবা তোমরা। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। ওকে, সো চলো সামনের দিকে যাই। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড। দেখো আবার অ্যালকাইলে মুভ করতেছি কিন্তু আমরা, বুঝছো? এলিফেটিকে মুভ করতেছি, আবার অ্যারোমেটিকে মুভ করবো, এরকম কিন্তু মুভ করতে থাকবো, তাহলে পরেটা আরো ভালো হবে, ইনক্লুসিভ হবে। হ্যাঁ, সো সবাই একটু খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? আর এক্স দিয়ে। এক্স এ হ্যালোজেন থাকে, তাই না ভাইয়া? হ্যালোজেন গুলাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, আর আর কে আমরা তো বলি অ্যালকাইল, অ্যালকাইল বলি, তাই না? আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড। সো এটার ফর্মুলেশন হচ্ছে CN H2N+1 X, এটাকে আমরা বলতেছি কি? অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের কিন্তু অনেক টাইপের রিঅ্যাকশনস আছে। তো আজকে শুরুতে আমরা মানে প্রিপারেশন গুলা দেখবো, তারপর বিভিন্ন রিঅ্যাকশন গুলা দেখবো। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এদের পরে আমরা কিন্তু ওই যে SN1 SN2 E1 E2 ওই টাইপের রিঅ্যাকশন গুলা দেখবো। ওকে, আচ্ছা, চলো আগে ফার্স্ট অফ অল কি বলছে দেখো, প্রিপারেশন হ্যালোজিনেশন অফ অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনের হ্যালোজিনেশনে ফাইনালি কি ফর্ম করে বলো তো একটু ভাইয়াকে? অ্যালকেনের হ্যালোজিনেশনে ফাইনালি কি ফর্ম করে? অ্যালকেনের হ্যালোজিনেশনে ফাইনালি কি ফর্ম করে? ওই যে সেম বিক্রিয়া একটু আগের মতো। হ্যাঁ, একটু আগের মতো যে রিঅ্যাকশনটা দেখলে সিমিলার। দেখো তোমার কাছে একটা অ্যালকেন আছে, ধরো আছে মিথেন। তুমি যদি ক্লোরিন দাও ইউভির প্রেজেন্সে ভাইয়া, বুঝছো? ইউভির প্রেজেন্সে যদি ক্লোরিন দাও তখন ফার্স্টে একটা করে হাইড্রোজেন সাবস্টিটিউট হবে, CH3Cl প্লাস HCl। এরপর এটা তো একটা চেইন রিঅ্যাকশন, তুমি তো ক্লোরিন সার্টেন অ্যামাউন্টে দিয়ে দিছই, ইউভির প্রেজেন্সে কিন্তু এটা রিঅ্যাকশন করতেই থাকবে, CH2Cl2 প্লাস HCl। আবার Cl2 দাও ইউভির প্রেজেন্সে, CHCl3 প্লাস HCl। এন্ড ফাইনালি আবার ক্লোরিন দাও ইউভির প্রেজেন্সে, ফর্ম করবে CCl4 প্লাস HCl। এইখানে বলো তো ভাইয়া ক্লোরোফর্ম কোনটা? এখানে ভাইয়াকে বলো তো ক্লোরোফর্ম কোনটা? ওকে, ভেরি গুড। CHCl থেকে বলা হয় ক্লোরোফর্ম, তাই না ভাইয়া? CHCl থেকে বলা হয় হচ্ছে ক্লোরোফর্ম। ওকে, এটা হচ্ছে ক্লোরোফর্ম। এইখানের মধ্যে এই যে CCl4টা কিন্তু একটা ইনঅর্গানিক সলভেন্ট হিসেবে ইউজ করা হয়, বুঝছো? মানে CCl4 কে একটা ইনঅর্গানিক সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। ওকে, কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, এই যে এটাকে কিন্তু এই যে ডাইক্লোরোমিথেন বলে, ট্রাইক্লোরোমিথেন বলতে পারো, ওরকম আর কি ব্যাপারগুলো। হ্যাঁ, হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে মিথেনের, তাই। সো এটা ফার্স্টে গেল হচ্ছে হ্যালোজিনেশন অফ অ্যালকেন। অ্যালকেনের মধ্যে হ্যালোজেনটা হচ্ছে কি করতেছে? অ্যাড হচ্ছে বা সাবস্টিটিউট হচ্ছে, যেভাবেই তুমি বলো। এটা হয়ে গেল একটা প্রসেস। এরপর যদি আসো রিঅ্যাকশন অফ হ্যালোজেন অ্যাসিড উইথ অ্যালকিন।
অ্যালকিনের সাথে হ্যালোজেন অ্যাসিডের যদি রিঅ্যাকশন হয়, লেটস সে তোমার কাছে আছে CH2 ডাবল বন্ড CH2, যদি হ্যালোজেন অ্যাসিড ধরো HBr এর সাথে রিঅ্যাকশন করলো, এখানে তাহলে কি হবে বলো তো, যে কোনো একটাতে H যাবে একটাতে Br যাবে। দেখো CH2 একটাতে ধরো H যাবে একটাতে Br যাবে, দেখো অ্যালকাইল হ্যালাইড কিন্তু ফর্ম করছে। এইবার একটু মনে করে দেখো তো, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস যদি আমি HBr দেই, কি কি প্রোডাক্ট হতে পারে বলো ভাইয়াকে, কি কি প্রোডাক্ট হতে পারে? আমি ঠিক 4 মিনিট পরে নামাজের ব্রেকটা দিব, হ্যাঁ বলো কি কি প্রোডাক্ট হইতে পারে একটু বলো তো ভাইয়াকে, কি কি প্রোডাক্ট এখানে হতে পারে? খেয়াল করো, তোমাদেরকে কিন্তু পড়াইছিলাম ভাইয়া, মনে আছে যে এটাকে আমরা কি বলি বলতো, অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন। এই যে অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে অ্যাসিমেট্রিক রিয়েজেন্টের যখন এডিশন রিঅ্যাকশন হয়, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন এটা, হ্যাঁ এডিশন রিঅ্যাকশন যখন হয় তখন কি হয় ভাইয়া বলতো, দুইটা কেস হইতে পারে। দুইটা কেস কি কি হইতে পারে, এটা কিন্তু তোমরা পড়ছো আগেও, অ্যালকিনে অংশে পড়ছো এটা, যে একটা হইতে পারে CH3 CH CH2 ড্যাশ ড্যাশ, এখানেও সেম CH3 CH CH2 ড্যাশ ড্যাশ, মানে একটাতে ঢুকবে ধরো H, একটাতে Br, আরেকটাতে Br, আরেকটাতে H। এখন এখানে দেখতে হবে কি কোনটা বেশি স্টেবল। দেখো ব্রোমিনটা তো নেগেটিভ ভাইয়া, তাহলে এই কার্বনটা পজিটিভ, দেখো ব্রোমিনটা নেগেটিভ, এই কার্বনটা পজিটিভ, কার্বোক্যাটায়ন। কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, একটা সাবস্টিটিউট হয়েছে হাইড্রোজেন, মানে এমনি তো তিনটা থাকা উচিত, তিনটা হাইড্রোজেন থাকলে 9 ডিগ্রি, আর একটা কম থাকলে 1 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এখানে দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, মানে দুইটা সাবস্টিটিউট হয়ে গেছে, তার মানে এই কার্বনকে বলবো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা খুব ভালো মতো জানি মোর স্টেবল, স্টেবিলিটির দিক থেকে হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো এটা হবে আমার মেজর প্রোডাক্ট, আর এটা হবে আমার মাইনর প্রোডাক্ট। এটা হবে 90%, এটা হবে 10%। বলো তো রুলটার নাম কি, বলো রুলটার নাম কি? না না লেট হয়নি ভাই, সমস্যা নেই, বলো রুলটার নাম কি? এম দিয়ে শুরু। মার্কনিকভ রুল, তাই না? এক্স্যাক্টলি, এটাকে আমরা বলতেছি হচ্ছে মার্কনিকভ, এটাকে বলতেছি মার্কনিকভ রুল। এখন এইখানে এট দ্য সেম টাইম এই সেম রিয়াকশনে যদি আমি এখন H2O2, সরি মনে রাখো H2O2 দিলে কিন্তু এই রিয়াকশনে পার্টিসিপেট এটা এভাবে হবে না, হ্যাঁ এখানে দিতে হবে R2O2 অর্গানিক পারক্সাইড। R2O2 যদি দেই তখন জিনিসটা উল্টায় যায়, তখন এটা হয়ে যায় মেজর, এটা হয়ে যায় মাইনর, এটা হয়ে যায় মাত্র 0.9%, এটা হয়ে যায় হচ্ছে 99.1%। এটাকে আমরা বলতেছি তখন অ্যান্টি মার্কনিকভ, অর যেটাকে আমরা কি বলতেছি, খারাশেস পারক্সাইড রুল। ভাইকে একটু বলতে পারবা খারাশের পারক্সাইড রুলে এই পার্সেন্টেজটা ইনক্রিজ হইলো বা চেঞ্জ হইলো কোন ফ্যাক্টরের কারণে, একটু বলো তো। হ্যাঁ রাতও পারছো, রিফাতও পারছো, ভেরি গুড। বলো কোন ফ্যাক্টরের কারণে ভাইয়া চেঞ্জ হয়েছে, বলো দেখি একটু মনে করে, মনে আছে? এখানে কোনটা হয়েছে, কার্বোক্যাটায়ন, কার্বন অ্যানায়ন, নাকি কার্বনের ফ্রি রেডিক্যাল, কোনটার কেস এখানে আসছিল বলো তো, মানে অ্যানায়ন ক্যাটায়ন নাকি ফ্রি রেডিক্যাল, সহজ কথা বলো তো একটু ভাইয়াকে। ফ্রি রেডিক্যাল মেকানিজম, থ্যাংক ইউ সাফওয়ান। তাহলে এইখানে ছিল হচ্ছে ফ্রি রেডিক্যালের ঘটনা, আর এখানে ছিল হচ্ছে কার্বোক্যাটায়নের ঘটনা। সো আশা করি দেখো মিলে গেছে, দেখছো অ্যালকাইল হ্যালাইডের মধ্যেই কিন্তু আবার রিপিট আসছে। ভাই বলছিলাম না শুরুর দিকে যদি একটু মনোযোগ দিয়ে ভাই কষ্ট করে পড়ো, দেখবে লাস্টে একদম রিপিট হচ্ছে সুন্দর করে, হ্যাঁ আচ্ছা ভেরি গুড, চমৎকার, রিফাতে পারছি, ভেরি গুড। সো এটা আমাদের ডান। আচ্ছা তারপর হচ্ছে রিঅ্যাকশন অফ হ্যালোজেন অ্যাসিড উইথ অ্যালকোহল। আচ্ছা এইটা আমরা একটু পরে যাব, আমরা নামাজের ব্রেকে যাব, নামাজের ব্রেকটা শেষ করেই তারপর আমরা এটাতে কন্টিনিউ করব। ধরো একটা 7 মিনিটস একটা ব্রেক দিই আমরা, আমরা ধরো 6টা 7টা, তো 7:05 এর মধ্যে চলে আসবো, 7টা 5 এর মধ্যে আমরা আবার শুরু করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, আমাদের ব্রেক টাইম ওভার, আমরা সবাই চলে আসছি ভাইয়া, একটু টিচার ইনবক্সে জানিয়ে দিই কষ্ট করে। ওকে, চমৎকার। চলো ভাইয়া, তাহলে আমরা বাকিটা কন্টিনিউ করি। আচ্ছা, সো এখন পড়বো হচ্ছে রিয়াকশন অফ হ্যালোজেন অ্যাসিড উইথ অ্যালকোহল। আচ্ছা, একটা অ্যালকোহলের সাথে হ্যালোজেন অ্যাসিডের রিয়াকশন হলে কি হবে? ধরো আমার কাছে একটা অ্যালকোহল আছে আর ও এইচ, একটা হ্যালোজেন অ্যাসিড নিলাম এইচ এক্স, তাহলে কি হচ্ছে ব্যাপারটা বুঝতেছো? এই দেখো, এই যে ওইচটা এইচ এর সাথে রিয়েক্ট করবে, এইচ টু ফর্ম করবে, প্লাস একটা অ্যালকাইল হ্যালাইড ফর্ম করে ফেলবে। বুঝতে পারছো? এরকমই ব্যাপারটা, নাথিং এলস। খুবই সিমিলার একটা রিয়াকশন, যে একটা অ্যালকোহল যদি থাকে আর ওইচ, হ্যালোজেন অ্যাসিডের সাথে যদি রিয়াকশন করাই, এইচ আর ওইচ মিলে ওয়াটার ফর্ম করবে এবং অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করবে। এটা কিন্তু একটা প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পড়ে। হ্যাঁ, প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, আশা করি এটা আমরা সবাই ক্লিয়ার। এটা ছোটখাটো একটা জিনিস, সহজ একটা জিনিস। ওকে, সো চলো এখন যদি একটু সামনে আগে, রিয়াকশন অফ অ্যালকোহল অ্যান্ড ফসফরাস অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, অ্যালকোহলের সাথে ফসফরাস অ্যাসিডের রিয়াকশনে কি হয় দেখো। ধরো তোমার কাছে আছে হচ্ছে অ্যালকোহল, আমি এটা এইভাবে লিখি H3 এরকম লিখলাম, সাথে দিলাম ধরো অ্যালকোহল, তাহলে দিলাম হচ্ছে আর ওইচ, ধরো দিলাম তিনটা, আর ওইচ, আর ওইচ, আর ওইচ, এরকম একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, দেখো বলছে কি ফসফরাস অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিয়াকশন হলে কি হইতে পারে। জাস্ট নর্মালি যদি তুমি চিন্তা করো যে এখানে আসলে রিয়াকশনের মানে কি হবে, কোন ক্যাটাগরিতে যাবে, কোনটা কিসের সাথে কি রিয়াকশন করবে, এগুলো একটু বুঝলেই মোটামুটি বাকি সবকিছু ইজি মনে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটার আগে আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, যে আমরা বেসিক্যালি অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, তাই না? অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। সো এখানে কিন্তু আমাদের একটা হ্যালোজেনের একটা প্রেজেন্স থাকা দরকার, তাই না? হ্যালোজেনের একটা প্রেজেন্স থাকা দরকার। সো এখন আমার একটা হ্যালোজেন যেহেতু দরকার, আমি সরাসরি এই দুইটা রিয়াকশন করায় কিন্তু আসলে কিসে কনভার্ট করতে পারবো না। ধরো আমি অ্যালকাইল হ্যালাইড কনভার্ট করতে পারবো না, তখন আমার অবশ্যই একটা রিয়েজেন্ট দরকার। সো মাঝে মাঝে এরকম টাইপের ক্যাপশন যদি দেখো, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। ধরো তোমার দরকার অ্যালকাইল হ্যালাইড, এখন তুমি অ্যালকাইল হ্যালাইডটা কিভাবে আনবা, অ্যালকাইল হ্যালাইডটা তুমি এখন কিভাবে আনবা, সেটার কাজটা কি, বা সেটা কিভাবে তুমি আনতে পারো, তুমি একটু চিন্তা করো তো এখানে কোন জিনিসটা অ্যাড করা যায়। বা ধরো এটা বাদ, বা ধরো একটা বাদ, তোমার কাছে ধরো অ্যালকোহল আছে, অ্যালকোহল আছে, অ্যালকোহল থেকে ধরো ক্যাপশন বাদ, তোমার কাছে অ্যালকোহল আছে, অ্যালকোহল থেকে তুমি একটা অ্যালকাইল হ্যালাইড বানাবা, তাহলে তোমার কি করতে হবে তুমি একটু বলো তো। একটু আগে তো করলাই, একটু আগে অ্যালকোহলের সাথে একটা হ্যালোজেন অ্যাসিডের রিঅ্যাকশন দিয়ে অ্যালকাইল হ্যালাইড পাইছো, ওইটা বাদ। ওইটা ছাড়া আর কি করলে এই রিঅ্যাকশনটা পাইতে পারো বলো তো, চিন্তা করো, ওইটা ছাড়া আর কি করলে এই রিঅ্যাকশনটা তুমি পাইতে পারো। না, HCl তো ওইটা শেষ, ওইটা বাদ, ওইটা ছাড়া আর কি করলে। হুম, দেখো, তুমি যদি জাস্ট এখানে ফসফরাস অ্যাসিডের জায়গায় ফসফরাস সল্ট দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। দেখো, অ্যালকোহলের সাথে ধরো একটা ফসফরাস সল্ট দিলা PCl5, দেখো এখন কি হয়, মনোযোগ দিও। সবসময় মনে রাখবা, PCl5 যখনই কারোর সাথে রিয়াকশন করবে, ওই কম্পাউন্ডকে তিনটা পোর্শনে ডিভাইড করবে, একটা পোর্শন, দুইটা পোর্শন, তিনটা পোর্শন। হ্যাঁ, ধরো এটাকে আলাদা আলাদা দেখাই, ধরো আর ও এইচ, এই তিনটা পোর্শনে সে ডিভাইড করতেছে। PCl5টা দুই ভাগে ডিভাইড হবে, এক পাশে Cl যাবে, আরেক পাশে Cl যাবে, আরেক পাশে PCl3 যাবে, মানে অক্সিজেনের সাথে PCl3 যাবে। তাহলে কি ফর্ম করলো দেখো, সবাই মনোযোগ দিও, একটা ফর্ম করলো HCl, একটা ফর্ম করলো RCl, আরেকটা ফর্ম করলো POCl3, একটা ফর্ম করলো কি দেখো, POCl3। ডান, হয়ে গেল। দেখছো, ROH PCl5 এর সাথে রিঅ্যাকশন করে HCl ফর্ম করছে, RCl ফর্ম করছে, POCl3 ফর্ম করছে। সো PCl5 এর এই ক্যারেক্টারিস্টিক্সটা মাথায় রেখো। PCl5 কিন্তু এই কাজটা করে, PCl5টা কিন্তু এই কাজটা করে। ROH তিনটা ভাগে ডিভাইড করে, তারপর এভাবে ডিস্ট্রিবিউশন করে। অক্সিজেনের সাথে সবসময় PCl3 পার্টটা থাকে, অক্সিজেনের সাথে সবসময় PCl3 পার্টটা থাকে।
আচ্ছা ফারি একটা কথা বলছি, PCl3 অ্যাড করব। ওকে, PCl3 অ্যাড এটা দেখাচ্ছি। এটা সবাই ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়া। হ্যাঁ PCl3 ইউজ করলে হবে, দাঁড়াও আসতেছি, PCl3 তে আসতেছি। আগে বলো সবাই এটা ক্লিয়ার ভাই? আমরা ওকে, সবাই ক্লিয়ার। তো চলো তো দেখি PCl3 দিলে কি হয়। হ্যাঁ, PCl3 দিলে কি হয়। আসো, ধরো তোমার কাছে আছে PCl3, তাহলে এটাকে একটু এভাবে লিখি, PCl, Cl, সাথে অ্যালকোহল নিলাম তিনটা, আর OH, আর OH। দেখো ভাইয়া সবাই, এই তিনটা সিএল তিনটা আর এর সাথে চলে যাবে আলাদা, ফর্ম করবো হচ্ছে 3RCl প্লাস, দেখো হাইড্রোজেন কয়টা আছে? তিনটা, ফসফরাস আছে একটা, অক্সিজেন আছে তিনটা, H3PO3 ফর্ম করে ফেলবে, H3PO3 ফর্ম করে ফেলবে। ডান, হয়ে গেল কাজ আমাদের। এটাও কিন্তু আরেকটা ওয়ে, এটাও কিন্তু আরেকটা ওয়ে। ওকে, সবাই বুঝছি ভাইয়া? তাহলে কুইকলি এই দুইটা একটু খাতায় লিখে ফেলো ভাইয়া, এটা আর ওইটা। হ্যাঁ, সবাই একটু ভাইয়াকে টিচার বক্সে একটা ডান লেখো, যদি খাতায় লেখা হয়ে যায়। এটা আগে লেখো, তারপর আগেরটা একটু দিচ্ছি, তারপর ওইটা একটু লিখবো। হ্যাঁ, সবাই ছোট্ট করে একটা ডান লিখে দাও। আচ্ছা, এটা আশা করি লিখে ফেলছো ভাই। এই যে আগের পেজটা, এটাও একটু লিখে ফেলো কুইকলি। এটা সিমিলার একটা রিঅ্যাকশন এখন দেখবো। এটা লেখা হলো, একটা ছোট্ট করে ডান লিখে দিও। হ্যাঁ।
ওকে, সবার ডান তাই না ভাইয়া? চলো এখন হচ্ছে আমরা অন্যান্য জিনিসগুলো একটু দেখে ফেলি, এরপর একটা মজার জিনিস দেখবো আমরা। হ্যাঁ, লুকাস রিএজেন্ট আছে, এটা অ্যালকোহলে গিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা এখন দেখো থায়োনিল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন হলে কি হবে। দেখো অ্যালকোহল আছে আর ও এইচ, এটার সাথে যখন থায়োনিল ক্লোরাইডের রিঅ্যাকশন হয় SOCl2 পিরিডিনের প্রেজেন্সে। আচ্ছা তোমাদের পড়াইছে ভাইয়া সবাই, এটা একটা কুইজ টাইপের আর কি। বলো তো পিরিডিন কোনটা, বা পিরিডিনের ফর্মুলা কি একটু লিখে দেখো তো টিচার ইনবক্সে সবাই। বলো পিরিডিনের ফর্মুলাটা কি, হোয়াট ইজ পিরিডিন? পিরিডিনের ফর্মুলাটা কি একটু মনে করে বলো সবাই, পারো কিন্তু, এটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ডের সময় আমি পড়াইছিলাম। হ্যাঁ, বাহ রাত পারছি, ভেরি গুড, চমৎকার। পিরিডিন হচ্ছে বেসিক্যালি, এটা, তাই না ভাইয়া? এটাকে আমরা বলতেছি কি পিরিডিন। আচ্ছা পিরিডিন এই যে নাইট্রোজেনের লোন পেয়ার তো বাইরে থাকে, এটার পার্ট না। এখন ভাইয়া সবাই একটু বলো তো পিরিডিন কি অ্যাসিডিক না বেসিক, কি মনে হয়? সঞ্জিদা পারছি, সাফওয়ানও পারছি, ভেরি গুড মাশাআল্লাহ। বলো তো এটা কি অ্যাসিডিক নাকি বেসিক? ভাবো, ভেবে বলো পিরিডিন কি অ্যাসিডিক নাকি বেসিক? নাইট্রোজেন থেকে একটু মনে আছে না, রিফাত আছে, কোনো সমস্যা নেই, ভেরি গুড। জারির বেসিক, ভেরি গুড ভাইয়া। ওই যে লোন পেয়ার যারা ডোনেট করতে পারে তারা হচ্ছে বেসিক্যালি বেসিক। তাহলে এটা কিন্তু একটা লুইস বেজের মতো, তাই না ভাইয়া? এটা লুইস বেস। ওকে, হ্যাঁ রাত, ভেরি গুড। এখন এখানে ঘটনাটা কি দেখো সবাই, একটু আগে ভাইয়া বলছিলাম না অ্যালকোহলটাকে তুমি এইভাবে ডিভাইড করবা, এই যে SOCl2 সেম কাজ করবে, SO এখানে থাকবে আর দুইটা সিএল এখানে চলে যাবে। দেখো কি কি ফর্ম করতেছে, একটা ফর্ম করতেছে হচ্ছে HCl, আরেকটা ফর্ম করতেছে হচ্ছে SO2, আরেকটা ফর্ম করতেছে হচ্ছে RCl, আরেকটা ফর্ম করতেছে হচ্ছে RCl। ওকে, তো সবাই একটু খেয়াল করো, এটাকে বলা হয় বেস্ট মেথড অফ প্রোডাকশন, বেস্ট মেথড অফ প্রোডাকশন ফর অ্যালকাইল হ্যালাইড। তোমরা কি কেউ বলতে পারবা রিঅ্যাকশনটা দেখে এটাকে বেস্ট মেথড অফ প্রোডাকশন কেন বলা হয় ভাইয়া? এনিওয়ান, জাস্ট এমনি বেস্ট মেথড অফ প্রোডাকশন কেন বলা হয়, জাস্ট এমনি নর্মালি বেস্ট মেথড অফ প্রোডাকশন কেন বলা হয়? ওকে, আরসিএল আছে না, এই কারণে না, আরসিএল তো থাকবেই, বেস্ট মেথড অফ প্রোডাকশন। খেয়াল করো ভাইয়া, সরি এটা না, আরসিএল এখানেও আছে, আরসিএল তো এখানেও আছে, আরসিএল তো তোমার এখানেও আছে, বাট এই তিনটা প্রসেসের মধ্যে তোমার এই প্রসেসটাকে বলতেছে বেস্ট মেথড অফ প্রোডাকশন। কোনো কারণ আছে তোমাদের কাছে কি মনে হয়, এখানে কোনো কারণ আছে কি? দেখো মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ এখানে ঘটনাটা আসলে কি। HCl তো একটা অ্যাসিড না ভাইয়া, পিরিডিন ওকে অ্যাবজর্ব করে রেখে দেয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস হয়ে উড়ে চলে যায়, তাহলে একমাত্র কে থেকে যায়, আরসিএল থেকে যায়। সো এখানে সুবিধাটা কি ভাবে বলতো, এখানে তোমার এক্সট্রা ভাবে কোনো পিউরিফিকেশন প্রসেস করার দরকারই নাই। এই রিঅ্যাকশনকে বলা হয় ডারজেন্স রিঅ্যাকশন, ডারজেন্স রিঅ্যাকশন, এটাকে বলা হচ্ছে ডারজেন্স রিঅ্যাকশন।
এটা একটু মাথায় রাখবো, হ্যাঁ। বেস্ট মেথড অফ প্রোডাকশন, বেস্ট এমওপি বলে এটাকে। অ্যালকোহলের সাথে SOCl2 দিছো পিরিডিনের প্রেজেন্সে, পিরিডিন একটা বেসিক, তো এটা কি করবে, HCl কে নিজের সাথে আটকে রেখে দিবে আর কি, হ্যাঁ। সো মানে পিরিডিনিয়াম ক্লোরাইড ফর্ম করবে, এই যে HCl এর সাথে একটা H এখানে অ্যাড হয়ে Cl চলে আসবে, পিরিডিনিয়াম ক্লোরাইড ফর্ম করবে, এটা আটকায় থাকবে আর কি। এবং SO2 গ্যাস আকারে চলে যাবে, আর থাকবে কি একদম সুন্দর RCl, অ্যালকাইল হ্যালাইড থাকবে। সো এটাকে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের সবচেয়ে বেস্ট মেথড বলা হয়, এটাকেই বলা হয় ডারজেন্স রিঅ্যাকশন। সবাই ক্লিয়ার ভাইয়া? সবার লেখা শেষ? একটু বলো তো টিচার ইনবক্সে কষ্ট করে সবার লেখা শেষ কিনা এবং সবাই ক্লিয়ার কিনা ইনশাল্লাহ। ওকে, সবাই ক্লিয়ার তাই না? ওকে, তাহলে ডারজেন্স রিঅ্যাকশন আমাদের ডান। তাহলে আমরা 3টা রিঅ্যাকশন দেখলাম এরকম, হ্যাঁ। আচ্ছা, চলো এখন আরো কয়েকটা জিনিস দেখবো। আচ্ছা, সবসময় যেসব রিঅ্যাকশন গুলা দেখি সাধারণত, হ্যাঁ, যেসব অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন গুলো তোমরা দেখো ইউজুয়ালি যেসব অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন দেখো, ওগুলোর মধ্যে মোস্টলি হচ্ছে ক্লোরিনের রিঅ্যাকশন নইলে ব্রোমিনের রিঅ্যাকশন, বুঝছো? মোস্ট অফ দা হচ্ছে ক্লোরিনের রিঅ্যাকশন নইলে ব্রোমিনের রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে আয়োডিন আর ফ্লোরিন এদের রিঅ্যাকশনটা একটু কম হয়, আয়োডিন আর ফ্লোরিন এদের রিঅ্যাকশনটা একটু কম হয়, মানে হয় স্টেবল থাকে না, নইলে বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়, এই কারণে আর কি, হ্যাঁ। তো এখন ওদের কি তাহলে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায় না? ওদেরও কিন্তু আসলে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। চলো এখানে একটা রিঅ্যাকশন শিখবো, যে অ্যালকাইল ফ্লোরাইড প্রিপারেশন, অ্যালকাইল ফ্লোরাইড প্রিপারেশন, অ্যালকাইল ফ্লোরাইড, এটাকে বলা হয় ভাইয়া সোয়ার্টস রিঅ্যাকশন, সোয়ার্টস রিঅ্যাকশন, ঠিক আছে, সোয়ার্টস রিঅ্যাকশন। এখানে কি হয়, ধরো তোমার কাছে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এখানে এক্স এর জায়গায় ধরো ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, এইটার মধ্যে তুমি সিলভার ফ্লোরাইড দিতে পারো, और एंटीमोनी फ्लोराइड দিতে পারো, और কোবাল্ট ফ্লোরাইড দিতে পারো, और ধরো মার্কিউরাস ফ্লোরাইড দিতে পারো। এইগুলার যে কোনো একটার প্রেজেন্সে, হ্যাঁ, এরকম যে কোনো একটার প্রেজেন্সে তুমি যদি রিঅ্যাকশনটা করো সুন্দর মতো, অ্যালকাইল ফ্লোরাইড এন্ড তুমি আদার্স কম্পাউন্ড পাবা, যে সিলভার হ্যালাইড পাবা যেটার প্রিসিপিটেশন পড়ে যাবে, অথবা অ্যান্টিমনি হ্যালাইড পাবা এটার প্রিসিপিটেশন পড়ে যাবে, তারপর কোবাল্ট হ্যালাইড পাবা এটার প্রিসিপিটেশন পড়ে যাবে, তারপর মার্কিউরাস হ্যালাইড পাবা এটারও প্রিসিপিটেশন পড়ে যাবে। সো এই হলো ঘটনা, এটাকে বলা হয় হচ্ছে হ্যালোজেন ইন্টারচেঞ্জ। হ্যালোজেন ইন্টারচেঞ্জ রিঅ্যাকশন কার জন্য? এটা ফ্লোরিনের জন্য ডেডিকেটেড, এটা হচ্ছে ফ্লোরিনের জন্য ডেডিকেটেড, সোলোলি ফ্লোরিনের জন্য ডেডিকেটেড। নাও এটা একটু লিখে ফেলো সবাই, টিচার বক্সে লেখা হলে একটু ডান লিখো, হ্যাঁ। এরপর আমরা আয়োডিনেরটা পড়বো ডেডিকেটেড, সবাই একটু লিখে ফেলো কুইকলি, লেখা হলে আয়োডিনের জন্য পড়বো। ওকে, সবাই আশা করি লেখা আমাদের শেষ, হ্যাঁ। এখন আমরা ফাইনালি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আয়োডিনের জন্য যে পার্টটা পড়ি আমরা, যেটাকে বলা হয় ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন, হ্যাঁ, ফিনকেলস্টেইন রিঅ্যাকশন।
ওকে ফাইন, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনে কি পড়বো আমরা? চলো ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন একটু পড়ার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা পড়া উচিত, যে ধরো এখানে কি থাকবে, অ্যালকাইল হ্যালাইড থাকবে। কিসের? এখানে হ্যালোজেনের জায়গায় ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে। এটা কি করবা তুমি? সোডিয়াম আয়োডাইডের সাথেই রিঅ্যাকশন করাবে, এটা আয়োডিনের ট্রান্সফরমেশন আর কি। হ্যাঁ, অবশ্যই অ্যাসিটোনের প্রেজেন্সে। কেউ কি বলতে পারবে ভাইয়া অ্যাসিটোন কি? বলো তো, হোয়াট ইজ অ্যাসিটোন? বলো অ্যাসিটোন কি? ইথানন বলতে কিছু নাই কিন্তু, আরে আবার চিন্তা করো ভাইয়া, কুইকলি কুইকলি, অ্যাসিটোন কি? প্রোপানন অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যাসিটোনটা হচ্ছে প্রোপানন, CH3CO CH3। ভাইয়া বলো তো এটা কি পোলার নাকি নন পোলার অ্যাসিটোনটা? অ্যাসিটোনটা কি পোলার নাকি নন পোলার? এটা কিন্তু পোলার, যেহেতু কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি আছে। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। হোয়াট ইজ অ্যাপ্রোটিক? ও প্রোটন ডোনেট করতে পারে না, ও পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এই টাইপের সলভেন্ট গুলার একটা মজার ব্যাপার আছে। দেখো এ কি করবে, এই যে সোডিয়াম যে হ্যালাইড আছে না, আয়নিক কম্পাউন্ড, এটাকে সে প্রিসিপিটেশন ফেলাই দিবে। হ্যাঁ, প্লাস ফর্ম করবে হচ্ছে Ri, অ্যালকাইল আয়োডাইড। এটা হচ্ছে অ্যালকাইল আয়োডাইডের সোল প্রিপারেশন, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। মানে এখানে বেসিক্যালি কি করতেছো তুমি? হ্যালোজেন এক্সচেঞ্জ করতেছো। তাহলে দুইটা হ্যালোজেন এক্সচেঞ্জের রিঅ্যাকশন তুমি দেখলা, একটা হচ্ছে কি অ্যালকাইল ফ্লোরাইডেরটা, আর এখন দেখলা হচ্ছে অ্যালকাইল আয়োডাইডেরটা। অ্যালকাইল ফ্লোরাইডেরটা অনেক ধরনের জিনিসপত্র তুমি ইউজ করতে পারবা, সোয়ার্ডস রিঅ্যাকশন বলে এটাকে। আর অ্যালকাইল আয়োডাইডটা জাস্ট তুমি অ্যাসিটোন ইউজ করবা সোডিয়াম আয়োডাইডের প্রেজেন্সে, বাস শেষ, ঝামেলা শেষ। সহজ একটা জিনিস। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি ভাই ইনশাল্লাহ? বলো সবার লেখা হয়ে গেছে এই জিনিসটা? বলো সবার লেখা হয়ে গেছে কিনা এবং সবাই এটা বুঝছে কিনা। তারপর আমরা কিছু কনভার্সনও দেখবো আজকে, বুঝছো? কিছু কনভার্সন, কিছু কোশ্চেন, এগুলো দেখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে হোপফুলি সবার এটা লেখা ডান। চলো আমরা তাহলে সামনের দিকে যাই। তাহলে কি করলাম ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড আছে যেখানে ক্লোরিন ব্রোমিন থাকতে পারে। ধরো ইথাইল ক্লোরাইড, ইথাইল ধরো থাকতে পারে, এটা থাকতে পারে ব্রোমাইড। হ্যাঁ, সোডিয়াম আয়োডাইডের প্রেজেন্সে যদি অ্যাসিটন দিয়ে তুমি এটাকে হিট করো, তখন তুমি কি পাবা? সোডিয়াম ক্লোরাইড থাকলে, মানে এখানে ক্লোরিন থাকলে ক্লোরাইড পাবা, এখানে যদি আরেকটা কি থাকে, ব্রোমিন থাকে, তাহলে সোডিয়াম ব্রোমাইড পাবো। এটা প্রিসিপিটেশন হয়ে যাবে এবং তুমি অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করবা হচ্ছে অ্যালকাইল আয়োডাইড। ঠিক আছে, অ্যালকাইল আয়োডাইড পাবা। দেন হয়ে গেল। ওকে, এবার দেখো অ্যালকাইল হ্যালাইডের কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো এমসিকিউর জন্য ভালো। যেমন দেখো এট রুম টেম্পারেচার মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল ফ্লোরাইড, তারপর ইথাইল ক্লোরাইড আর গ্যাসিয়াস। অ্যালকাইল হ্যালাইড উইথ কার্বন নাম্বারস রেঞ্জিং ফ্রম 3 to 18 আর লিকুইড, এন্ড 18 এর বেশি যদি হয় তখন কালারলেস এন্ড সলিড। মানে 1 আর 2 হচ্ছে মোটামুটি গ্যাসিয়াস হয়, 3 থেকে 18 হচ্ছে লিকুইড হয়, আর 18 এর বেশি হলে কালারলেস এন্ড সলিড হয়। এই আর কি ঘটনা। তারপর দেখো দে আর ইনসলিউবল ইন ওয়াটার বাট সলিউবল ইন অর্গানিক সলভেন্ট, কারণ তারা নন পোলার আর কি। সো অ্যালকাইল হ্যালাইড আর নট ক্যাপেবল অফ ফর্মিং হাইড্রোজেন বন্ডস ইন ওয়াটার, হেন্স দে আর ইনসলিউবল। সহজ উত্তর। এরপর দেখো অ্যালকাইল ফ্লোরাইডস এন্ড ক্লোরাইডস আর লাইটার দেন ওয়াটার, while alkyl bromide and iodide are heavier। এজন্য অ্যালকাইল ব্রোমাইড আর অ্যালকাইল আয়োডাইড গুলো প্রিসিপিটেশন পড়ে যায় খুব ফাস্ট। আচ্ছা, দ্য মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট অফ অ্যালকাইল হ্যালাইড ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন মলিকুলার ওয়েট। খুব সহজ একটা জিনিস। দেখো অ্যালকাইলের সাইজ ধরো সেম রাখলা, সাথে থাকলো ধরো আয়োডিন, তারপর থাকলো ধরো ক্লোরিন, তারপর থাকলো ধরো ব্রোমিন, তারপর ধরো ব্রোমিন, এন্ড লাস্টে থাকলো হচ্ছে ধরো ফ্লোরিন। তো দেখো ভাই একটু চিন্তা করো, মলিকুলার ওয়েট যত বেশি, মলিকুলার ওয়েট যত বেশি, ধরো অ্যালকাইল গুলোর কথা বাদ দাও, মলিকুলার ওয়েট যত বেশি তার ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি, বা বন্ড তত বেশি, বন্ড স্ট্রেংথ তত বেশি। সো আলটিমেটলি অ্যালকাইল আয়োডাইডের হচ্ছে মেল্টিং বয়লিং পয়েন্ট বেশি হবে, এন্ড লাস্টে হচ্ছে অ্যালকাইল ফ্লোরাইডের ক্ষেত্রে। এই হইলো হিসাবটা, সিম্পল। আচ্ছা গেল। এরপর কি বলছে দেখো, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নরমাল, এগুলো জাস্ট রিডিং পড়ার জন্য কিন্তু ভাইয়া। হ্যাঁ, কোনো মুখস্থ কিচ্ছু না, কোথাও কিছু লেখা লাগবে না, নরমাল জিনিসপত্র। কি লিখছে দেখো, অ্যালকাইল হ্যালাইড আর জেনারেলি মানে হাইলি রিঅ্যাক্টিভ,
অনেক সহজে রিঅ্যাক্ট করে ফেলে। সো দে পার্টিসিপেট ইন এডিশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন রিঅ্যাকশন, সব ধরনের রিঅ্যাকশনে কিন্তু সে পার্টিসিপেট করতেছে। দে রিঅ্যাক্ট উইথ মেটালস টু ফর্ম গ্রিগনাট রিয়েজেন্ট, মনে আছে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম যদি ড্রাই ইথারের প্রেজেন্সে রিঅ্যাক্ট করাই তখন কি পাবো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেটাকে আমি কি বলতেছি, গ্রিগনাট রিয়েজেন্ট। আচ্ছা, the main reason behind the reactivity of alkyl halide is the difference between electronegativity of the bonded carbon and halogen। ধরো কার্বনের সাথে এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3, কার্বনের হচ্ছে কত, ধরো 2.5। সো ওদের ডিফারেন্সের কারণে কিন্তু রিঅ্যাক্টিভিটিটা বাড়তে থাকে। হ্যাঁ, since electronegativity of halogen is more compared to carbon, it can easily attract the bonded electron towards itself। মানে ও এর যে বন্ডেড ইলেকট্রন গুলো আছে এটাকে নিজের দিকে টেনে ফেলে। ওই যে ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি তার ইলেকট্রন অ্যাট্রাকশন ফোর্স হতো বেশি, অ্যাফিনিটি বলে যেটাকে। আচ্ছা, এজ এ রেজাল্ট পার্শিয়াল পজিটিভ চার্জ ইজ ফর্ম ইন কার্বন বিকামস এন্ড পার্শিয়াল নেগেটিভ চার্জ ইজ ফর্মড ইন হ্যালোজেন। ওকে, ফর হুইচ নিউক্লিওফাইল ক্যান ইজিলি অ্যাটাক কার্বন। নিউক্লিওফাইলের কার্বন ইজিলি অ্যাটাক করতে পারবে টু অকার নিউক্লিওফিলিক এডিশন। লেট এখন হচ্ছে এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের একটা বিষয় আছে, এটাও তোমার দুই টাইপের আছে, SN1 SN2, এগুলো আমরা পরে দেখবো, জাস্ট কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাইলাম এখানে। আচ্ছা, এবার দেখো রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া। ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, লেটস সে আর সিএল, হ্যাঁ ধরো আর সিএল আছে, ধরো আর এক্স দিলাম প্লাস NH2 দিলাম, NH3 দিলাম। বলো তো এখানে কি ফর্ম হইতে পারে? অ্যালকাইল হ্যালাইড প্লাস অ্যামোনিয়া কি ফর্ম হতে পারে বলো, জাস্ট এমনি আন্দাজ করে বলো। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশনে কি ফর্ম হতে পারে? কার কোন আইডিয়া? গুড, অ্যামিন। হ্যাঁ, ভেরি গুড। দেখো এটার ব্যাপারটা অনেকটা এরকম যে আর এক্স কি করবে, এখানে দেখো HNH2 এইভাবে যদি ভেঙে লিখতে পারো তাহলে দেখো এক্সট্রা হ্যালোজেনের সাথে যাবে যে H প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে ফর্ম করবে হচ্ছে HX হ্যালোজেন অ্যাসিড প্লাস তোমার ফর্ম করবে হচ্ছে RNH2, এটাকে অ্যামিন বলে, তাই না ভাইয়া? অ্যালকাইল অ্যামিন, অ্যালকাইল অ্যামিন এন্ড হ্যালোজেন অ্যাসিড ফর্ম করবে। ওকে, এটা সকালেই দেখছিলা? ওহ, ভেরি গুড, চমৎকার। তাহলে এই জিনিসটা তোমরা দেখলাম। আচ্ছা, এখন আরেকটা এমনি কোশ্চেন করি, দেখো কি বলছে, অ্যালকাইল হ্যালাইডের কিছু রিডাকশন রিঅ্যাকশন। আচ্ছা, রিডাকশন রিঅ্যাকশন পরে, আগে এমনি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ধরো তোমার কাছে আছে অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে যদি সিলভার অক্সাইডের রিঅ্যাকশন আমি করি, বলতে পারবা কি এখানে কি প্রডিউসড হবে? এনিওয়ান? জাস্ট ট্রাই করো, বলো। কি হতে পারে? দেখো মনোযোগ দিয়ে দেখো, সিলভার গুলা হ্যালোজেনকে নিয়ে যাবে, দুইটা সিলভার তো দুইটা হ্যালোজেনকে নিয়ে যাবে। ধরো তাহলে 2 সিলভার হ্যালাইড, এটা আমরা বুঝলাম। এখন আর দুইটা আছে, একটা অক্সিজেন আছে। বলো তো এই কম্পাউন্ডের নাম কি ভাইয়া? বলো এই কম্পাউন্ডের নাম কি? এটা পারার কথা, বলো ফেলো ভাইয়া, কি এই কম্পাউন্ডের নাম কি? ইথার, ভেরি গুড। এটাকে বলতেছি ROR, ইথার, তাই না? এটাকে বলতেছি আমরা ROR, ইথার। আচ্ছা, ধরো অ্যালকাইল হ্যালাইডের সাথে, আচ্ছা না, এখানে একটা জিনিস দেখে, ধরো তোমার কাছে একটা অ্যালকোহল আছে, সোডিয়াম তুমি রিঅ্যাকশন করাইলা, অ্যালকোহলের সাথে তুমি ফার্স্টে সোডিয়াম রিঅ্যাকশন করাইছো, এখান থেকে ধরো পাইছো হচ্ছে লেটস সে এটা হচ্ছে করাইছো ড্রাই ইথারের প্রেজেন্সে, হ্যাঁ, তাহলে এখানে পাইছো ধরো এ পাইছো, ওই এর সাথে তুমি একটা অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন পাইছো করছো, তারপর পাইছো তুমি বি।
বলো তো ভাই এখানে এ আর বি কি? টাইম হচ্ছে 3 মিনিট। নাও এটা একটু ট্রাই করো সবাই। এ আর বি কি? এটা টাইম হচ্ছে 3 মিনিট। একটু ট্রাই করো, ট্রাই করলে পারবে আশা করি ইনশাল্লাহ। ওকে, তো তোমরা সবাই হচ্ছে অ্যান্সার দিছো। সো চলো দেখি তোমাদের সাথে অ্যান্সার মিলছে কিনা। এটার একটা স্পেশাল রিয়াকশন ভাইয়া, এই রিয়াকশন নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। এটা আমরা পরে পড়বো আর কি। যাই হোক, দেখো আরো এইচ দিছে, দেখো খেয়াল করো এখানে
হাইড্রোজেনের চেয়ে বেশি পাওয়ারফুল সোডিয়াম, অবভিয়াসলি সোডিয়াম হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ফেলবে, তাহলে হাইড্রোজেনের একটা বাবল তো ক্রিয়েট হচ্ছেই, ফাইন, কোনো সমস্যা নাই। প্লাস এখানে কি ফর্ম হচ্ছে দেখো তো, RONA, সোডিয়াম অ্যালকক্সাইড বলে আর কি, হ্যাঁ, এটা ফর্ম হয়েছে RONA। এবার এটার সাথে যদি একটা অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন করায় দাও, হ্যাঁ, তখন কি হবে, সোডিয়ামটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, ফর্ম করবে সোডিয়াম হ্যালাইড, প্লাস এখানে কি ফর্ম করতেছে, ROR, ফর্ম করতেছে ROR। মানে এই পেজে যা দেখতেছো এটাও কিন্তু ইথার, এই পেজে আসলে ইথারের প্রিপারেশন দেখে ফেলছো, দেখছো? আবার যখন আমরা ইথার পড়বো তখন কিন্তু আবার এই জিনিসগুলো রিপিট আসবে, দেখছো? সবাই ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি? বলো তো টিচার বক্সে একটু কষ্ট করে, সবাই এটা আমরা বুঝে গেছি কিনা? ওকে, ভেরি গুড, সবাই এটা ক্লিয়ার। চলো এখন যদি আমরা সামনে যাই, এখানে কি লেখা আছে, রিডাকশন রিঅ্যাকশন লেখা আছে। রিডাকশন রিঅ্যাকশন কি হবে ভাইয়া, সিম্পল, দেখো প্যালাডিয়াম দিবা অথবা নিকেল দিবা, হাইড্রোজেন অ্যাড করা মানে কিন্তু রিডাকশন, তাই না? এখন এখানে ঘটনাটা কি হচ্ছে দেখো, হাইড্রোজেনটা যদি এখানে অ্যাড হয়, হাইড্রোজেনটা বেসিক্যালি কি করবে, হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, আর ওই হ্যালোজেনের জায়গায় নিজে এখানে ঢুকবে। মনে আছে এটা আমরা কোথায় পড়ছিলাম, এরকম সিমিলার টাইপের একটা রিঅ্যাকশন, এটা আমরা পড়ছিলাম হচ্ছে ওই যে হাইড্রো ডিঅ্যালকাইলেশন, ওইখানে কিন্তু এরকম সিমিলার টাইপের একটা রিঅ্যাকশন পড়ছিলাম। সো বেসিক্যালি ও কি করছে দেখো, CH3 CH2Cl, দুইটা H আছে, প্যালাডিয়াম দিছি অথবা নিকেল দিছি, হ্যাঁ। সো এখানে কি করতেছে, H আর Cl আলাদা হয়ে চলে গেল, HCl, এই H টা এই গ্যাপে ঢুকে গেল, তাহলে ফর্ম করতেছে কি, CH3 ইথেন ফর্ম করতেছে, ডান। এটাকে আমি কি বলতেছি, রিডাকশন রিঅ্যাকশন, কারণ এখানে কি হয়েছে, হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাই না, এরকমের ব্যাপারটা। আচ্ছা ডান। সো এরকম জিনিসগুলো আমরা দেখলাম, এখানে কাকে কাকে ইউজ করা যায় মিডিয়াম হিসেবে সেগুলো কিন্তু লেখা আছে। সো খুবই ইজি ভাইয়া, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এবং ইজিলি আসে, সো কঠিন হওয়ার কিছু নাই, হ্যাঁ। ওকে, সো চলো আমরা যদি একটু সামনের দিকে যাই, দেখো এটা দেখছি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই রিঅ্যাকশনটা তো আমরা সবাই পারি, তাই না ভাইয়া, বলো তো? এই রিঅ্যাকশন আমরা সবাই পারি না? দেখো একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বেনজিনের রিঅ্যাকশন হয়ে ফর্ম করতেছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, যেটা নাম আমরা এটাকে কি বলি, মিথাইল বেনজিন তো আর বলি না, অ্যাকচুয়ালি বলি হচ্ছে টলোবিন। বলো তো ভাই এটা কি টাইপের রিঅ্যাকশন? এটাকে কোন একটা সাবস্টিটিউশন বলে, কি সাবস্টিটিউশন বলে বলো সবাই টিচার বক্সে, এটাকে কিছু একটা সাবস্টিটিউশন বলে, কিসের সাবস্টিটিউশন বলে মনে আছে তোমাদের? এখানে আমরা কিন্তু তিনটে স্টেপে রিঅ্যাকশন করছিলাম, তোমার বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তখন কি ফর্ম করছিল ভাইয়া, টলুইন প্লাস HCl, এটাকে আমরা বলতেছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই না ভাইয়া? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ভেরি গুড সাফওয়ান আরিফ, চমৎকার, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো এটাও আমরা সবাই পারি। ওকে, এইবার দেখো সোয়ার্টজ রিঅ্যাকশন, যেটা অলরেডি ভাই তোমাদেরকে দেখাই ফেলছি। সোয়ার্টজ রিঅ্যাকশনে তুমি কি করতেছো, বেসিক্যালি তুমি ফ্লোরিন নিচ্ছ, তাই না? সোয়ার্টজ রিঅ্যাকশনে তুমি নিচ্ছ ফ্লোরিন, তোমার কাছে হ্যালোজেন থাকতে পারে, কোনটা কোনটা, ক্লোরিন ব্রোমিন থাকতে পারে, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, ওইটার বদলে তুমি কি পাচ্ছ ভাই বলো তো, অ্যালকাইল ফ্লোরাইড বা অ্যারাইল ফ্লোরাইড, এটাই হচ্ছে সোয়ার্টজ রিঅ্যাকশন। তাহলে এটা আমরা সবাই জানি, ডান। কাকে কাকে ইউজ করতে পারবো সবই এখানে আছে, ওকে ডান, এটাও আমরা শেষ। এরপর যদি আসি গ্রুভস রিঅ্যাকশন, আচ্ছা এই যে গ্রুভস রিঅ্যাকশন, এটা কিন্তু আরেকটা চমৎকার রিঅ্যাকশন। দেখো কি আছে, অ্যালকোহলের সাথে যদি তুমি HCl এর রিঅ্যাকশন করো তখনও কিন্তু তুমি মানে অ্যালকাইল হ্যালাইড পাবা, এটা হচ্ছে অ্যানহাইড্রাইজ জিঙ্ক ক্লোরাইডের প্রেজেন্সে, ওকে। আচ্ছা, সো এইটা আমরা কিভাবে রিঅ্যাকশনটা করতে পারি তোমরা একটু খেয়াল করো, CH3CH2OH, এটার সাথে দিলা হচ্ছে HCl ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। টেকনিক্যালি অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড HCl, এইটার কম্বোকে বলা হয় লুকাস রিএজেন্ট, হ্যাঁ, এটার কম্বোকে বলা হয় হচ্ছে লুকাস রিএজেন্ট। এই দেখো অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড HCl এর কম্বোকে বলা হয় লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্ট বেসিক্যালি করে কি জানো, এটাকে ইউজ করা হয় বেসিক্যালি অ্যালকোহলের ডিগ্রি আইডেন্টিফিকেশনের জন্য, যে অ্যালকোহলটা তোমার কাছে আছে সেটা কি কোনো ডিগ্রি না, বা এটা কি 1 ডিগ্রি, এটা কি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, মানে এই 1 2 3 এই তিনটা ডিগ্রির মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় আর কি এই লুকাস রিএজেন্টের মাধ্যমে। সো তুমি যদি এই রিঅ্যাকশনটা করো, দেখো এই যে OH-টা H এর সাথে রিঅ্যাকশন করে, ধরো ওয়াটার ফর্ম করতেছে, এন্ড ফাইনালি এই Cl-টা এখানে ঢুকে যাচ্ছে, তাহলে ফর্ম করতেছে দেখো অ্যালকাইল হ্যালাইড CH3CH2
Cl এটা ফর্ম করতেছে। দেখো এখানে কি লিখছে, anhydrous zinc chloride is used as dehydrating agent so that the water produced cannot reproduce alcohol through the hydrolysis of alkyl halide। মানে এই ওয়াটারটা যদি থাকে সে তো আবার ওই যে ওএইচটা এখানে দিয়ে ক্লোরিনকে এখানে নিয়ে যাবে, চেষ্টা করবে। তো এই জিঙ্ক ক্লোরাইডটা কি করে, এই H2O কে অ্যাবজর্ব করে রেখে দেয়। এটাকে বলতেছি আমরা ডিহাইড্রেটিং এজেন্ট। এগুলো তো আমরা অনেকগুলো পড়ছি, তাই না? সো এটা হচ্ছে বেসিক থিং। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রুভস রিঅ্যাকশন। কি বলতেছি ভাইয়া, দেখো গ্রুভস রিঅ্যাকশন। সো দেখো এই রিঅ্যাকশনগুলো কিন্তু খুবই কমন। তোমরা কিন্তু আজকে কয়েকটা নাম টাইপের রিঅ্যাকশন পড়ছো যেগুলো নাম আছে, তাই না? নেমগুলো ইন্ডিভিজুয়াল করা আছে, যেমন সোয়ার্জ রিঅ্যাকশন আছে, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন আছে, তারপরে যে এখন দেখলা গ্রুভস রিঅ্যাকশন দেখছো, এটা রিএজেন্টের নাম দেখছো, সেটা কি লুকাস রিএজেন্টের নাম দেখছো। আবার আরেকটার নাম আমি লিখে দিইনি, বাট বলছি ভাইয়া পরে পড়াবো, হুইচ ইজ উইলিয়ামসন ইথার সিনথেসিস। এইভাবে লিখি আমরা, WES, উইলিয়ামসন ইথার সিনথেসিস রিঅ্যাকশন। মানে ফাইনাল প্রোডাক্ট তো তোমার ইথার হয়, ওইটা একটা সিনথেসিস প্রসেস। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। সো এগুলো আমরা সবাই দেখলাম। ওকে, আচ্ছা ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। এই যে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন ভাইয়া দেখাইছি যে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন আসলে কি করতেছে, কোনটা কিভাবে অ্যাক্ট করতেছে। বেসিক্যালি ফিঙ্কেলস্টাইনে কি হয়, তোমার আয়োডাইডটা চলে আসে হ্যালোজেনের বদলে। কোন কোন হ্যালোজেন? ক্লোরিন ব্রোমিনের হ্যালোজেন থাকলে সেটার বদলে তুমি আয়োডাইডটা পেতে পারো ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনের মাধ্যমে। তুমি এখানে কি দিবা, সোডিয়াম আয়োডাইড দিবা আর অ্যাসিটোন দিবা। সো এটা নিয়ে কিন্তু অলরেডি কথা হয়ে গিয়েছে যে এটা কিভাবে রিঅ্যাকশন করতেছে। সো এটাও কিন্তু আমাদের ডান। ওকে, সো মোটামুটি অ্যালকাইল হ্যালাইডের কিন্তু অনেকগুলো রিঅ্যাকশন পড়ছি। এখন আমরা দেখবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের একটা চমৎকার ফর্ম যেটা নিয়ে অনেক কোশ্চেন আসে, সেটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের অলরেডি তোমরা লিখে দিছো যে এটার মলিকুলার ফর্মুলা হচ্ছে CHCl3। ওকে, আচ্ছা ক্লোরোফর্ম মূলত কি বলো তো ভাইয়া, এটা আসলে কি করে, এটাকে কেন ইউজ করা হয় বলো? ক্লোরোফর্মকে কেন ইউজ করা হয়? ক্লোরোফর্মকে বেসিক্যালি কেন ইউজ করা হয়? এটা অ্যানেস্থেটিক পারপাসের জন্য, মানে অ্যানেস্থেশিয়ার জন্য ইউজ করা হয়তো বেসিক্যালি প্রাইমারিলি, বাট এটার অনেক ইউজেজ আছে আসলে। হ্যাঁ, সো ক্লোরোফর্মকে ধরো অনেকে খারাপ পারপাসে ইউজ করে, অ্যানেস্থেশিয়া যেহেতু হচ্ছে আর কি, যেহেতু তোমার কি করতেছে সেন্সটাকে সে মানে উইক করে দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সো এই পারপাসে মেডিকেল সেক্টরে ভালো কাজে ইউজ হয়। আবার ধরো রাস্তাঘাটে অনেক সময় ক্লোরোফর্ম ধরে নাকেটাকে ধরে টরে তারপর যা আছে সবকিছু নিয়ে চলে যায়, তো এটা আবার খারাপ পারপাসে ইউজ হয়। এবং অনেক সময় একটা বিষয় আছে যে এই জন্য অনেক সময় বলে যে তুমি যদি ধরো একটু এডুকেটেড পার্সন হইতা, তো সেই ক্ষেত্রে কি হতো, ক্লোরোফর্ম তুমি যখন তখন যে কারো মুখে ধরতা না। এটার একটা কারণ আছে যে তুমি ফান পারপাসে কারো যদি ধরো অ্যানেস্থেটিক অবস্থায় নিতে চাও ক্লোরোফর্ম দিয়ে, এবং এটা যদি লাইটের প্রেজেন্সে হয় তখন কিন্তু তার ডেথ হইতে পারে। হ্যাঁ, এরকম কিছু বিষয় আছে। সো চলো আমরা এই জিনিসগুলো দেখবো যে ক্লোরোফর্মকে একটা একটা খুবই কমন কোশ্চেন, যে ওয়াই ক্লোরোফর্ম ইজ স্টোরড ইন এ কালারফুল জার বা ইন এ ব্রাউন জার। কেউ কি এটা অ্যান্সার দিতে পারবা বলো তো? ক্লোরোফর্মকে আমরা কেন কালারফুল জার বা ব্রাউন জারে স্টোর করি? আচ্ছা, সানলাইটের প্রেজেন্সে রিঅ্যাক্ট করে নাকি? আচ্ছা কিভাবে রিঅ্যাক্ট করে চলো দেখি। এটা আসলে অক্সিডেশন হয়ে যায়। হ্যাঁ, দেখো তোমার কাছে থাকে CHCl3, এটা অক্সিডেশন হয়ে বেসিক্যালি ইউভি বা সানলাইটের প্রেজেন্সে কি ফর্ম করে জানো? COCl2। এটার একটা নাম আছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস, সে হচ্ছে ফসজিন গ্যাস ফর্ম করে। এটা খুবই টক্সিক, লিথাল ক্যাটাগরির। হ্যাঁ, খুবই টক্সিক লিথাল ক্যাটাগরির গ্যাস। সো তুমি যদি ক্লোরোফর্মকে ভালো উদ্দেশ্যেই ধরো নিয়ে কাজ করতেছো, বাট কোনোভাবে এই ক্লোরোফর্মটা সানলাইটের সামনে এক্সপোজ হয়ে গেছে, তখন সেটা কিন্তু অক্সিডেশন হয়ে যাবে। আর অক্সিডেশন হয়ে গেলে সে ফসজিন গ্যাস ফর্ম করে ফেলবে। ফসজিন গ্যাসটা টক্সিক, তখন তুমি টক্সিক গ্যাস যদি নাও একটু লিথাল আর কি, সো তোমার কিন্তু ডেথও হইতে পারে। হ্যাঁ, বা শরীর তো খারাপ হবেই মাস্ট। এটাই হচ্ছে ঘটনা। এজন্য হচ্ছে দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই chloroform is stored in a colorful jar
preferably in a brown jar. ঠিক আছে, ব্রাউন জারে এই কারণে মোটামুটি স্টোর করা হয়। সবাই ক্লিয়ার ভাইয়া? ছোট করে একটা সি লিখে দেই ডিজাইন বক্সে। সবাই এটা ক্লিয়ার কিনা আমরা? ও আর এটার সাথে কি প্রডিউস হচ্ছে দেখো, COCl2 প্লাস HCl, দেখছো HCl প্রডিউস হচ্ছে। ওকে, ডান। তাহলে এটা সবাই ক্লিয়ার। এরপর দেখো ক্লোরিনেশন। ক্লোরোফর্মকে ক্লোরিনেশন করলে কি হয় সবাই তো জানোই, CHCl3 ক্লোরিনেশন যদি করো ইউভির প্রেজেন্সে, তখন আলটিমেটলি ফর্ম করতেছে CCl4 প্লাস HCl, এটা ফর্ম করতেছে, তাই তো? CCl4 প্লাস HCl ফর্ম করতেছে। ফাইনালি নাইট্রেশন করলে কি হয় দেখো, CHCl3 প্লাস HNO3। তোমরা কি বলতে পারবা ক্লোরোফর্মের নাইট্রেশনে কি ফর্ম করে? ক্লোরোফর্মের নাইট্রেশনে কি ফর্ম করতেছে? এনিওয়ান? ক্লোরোফর্মের নাইট্রেশনে কি ফর্ম করতেছে? দেখো মনোযোগ দাও, এটাকে তোমরা এইভাবে একটু ভাগ করো, CCl3 আর Hটাকে আলাদা রাখো, ধরো Hটা হচ্ছে প্লাস, CCl3 মাইনাস। এটাকে ভাগ করে এভাবে, এই যে OH মাইনাস আর NO2টা হচ্ছে প্লাস, তাই না? তাহলে দেখো এই H আর OH মিলে তো ওয়াটার ফর্ম করবেই, প্লাস কি ফর্ম করতেছে দেখো, CCl3NO2, CCl3NO2, এটার একটা নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন, যেটাকে আমরা বলি হচ্ছে টিয়ার গ্যাস। ঠিক আছে, ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাস। এই হচ্ছে ক্লোরোফর্মের তিনটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। একটা হচ্ছে ফসজিন গ্যাস প্রডিউস হইতেছে অক্সিডেশন করে, আর একটা CCl4 প্রডিউস হইতেছে, যেটা একটা খুবই ভালো অর্গানিক সলভেন্ট। আর এটা হচ্ছে নাইট্রেশন করলে ফর্ম করতেছে ক্লোরোপিক্রিন, যেটা হচ্ছে টিয়ার গ্যাস। ওকে, নাও সবাই এই তিনটা একটু নোট করে ফেলো ভাইয়া। নোট করা হলে টিচার বক্সে একটা ডান লিখে ফেলো কুইকলি, হ্যাঁ।
ওকে, গুড, ভেরি গুড। তাহলে এই পার্টটা আমাদের ডান। চলো একটু সামনের দিকে যাই। এখন হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। গ্রিগনাট রিয়েজেন্ট কিছু রিঅ্যাকশন গুলো আমরা দেখবো। হ্যাঁ, দেখো গ্রিগনাট রিয়েজেন্ট আমরা সবাই জানি, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ম্যাগনেসিয়াম বা অ্যারাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম যদি ড্রাই ইথারের প্রেজেন্সে রিঅ্যাক্ট করাও, তাহলেই তুমি পাবা কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখন এদের একটা রিঅ্যাকশন যদি তোমার দেখতে হয়, যেমন এদের রিঅ্যাকশন গুলো কিন্তু তুমি মোটামুটি পরিচিত। মোটামুটি পরিচিত কেমন? দেখো এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে, সরি, এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনাট রিয়েজেন্টের সাথে তুমি যদি লেটস সে ওয়াটার দাও, তাহলে কি হচ্ছে? তোমরা কিন্তু এটা পড়ছো না ভাইয়া? দেখো কি হয়, এইচটা প্লাস ওইচটা মাইনাস। ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার +2, হ্যালোজেনের -1, ওভারঅল কত? +1, আর অ্যালকাইলের হচ্ছে -1। তাহলে মাইনাস যায় প্লাসের কাছে, প্লাস যায় মাইনাসের কাছে। তাহলে কি ফর্ম করতেছে দেখো, RH প্লাস MgOH, এটা ফর্ম করতেছে। ওকে, সেম টু সেম ঘটনা যদি তুমি অ্যারাইলের ক্ষেত্রেও করো, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড প্লাস HOH, এটাও কিন্তু একদম সিমিলার আউটপুট দিবে। এখানে ফর্ম করবে হচ্ছে বেনজিন প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, হ্যাঁ, এটা নিয়ে আমরা সবাই পড়ছি। বাট দেয়ার ইজ এ ক্যাচ, দেয়ার ইজ এ ক্যাচ। আসো এটার আরেকটা রিঅ্যাকশন দেখাই, সারা জীবন মনে রাখবো, খুবই সহজ একটা রিঅ্যাকশন। দেখো আর MgX প্লাস আর MgX প্লাস ধরো CO, এখানে কিছু একটা আছে, ধরো কার্বনিল হইতে পারে, অন্য কিছু হইতে পারে, হ্যাঁ, CO। তাহলে এটা যখন আমি হিট করব, হ্যাঁ, ধরো এটা যখন আমি হিট করব, বা ডিরেক্টলি ওয়াটারের সাথে একসাথে রিঅ্যাকশন দেখাই দিতে পারে, কোনো সমস্যা নেই, বাট এটাই স্টেপ বাই স্টেপ দেখানোটাই ভালো আর কি। হ্যাঁ, দেখাই, কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের নেগেটিভিটি বেশি, কার্বনটা হচ্ছে পজিটিভ। আবার দেখো ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার +2, হ্যালোজেনের -1, তাহলে ওভারঅল +1, আর এটা হচ্ছে -1। দেখো মাইনাস যাচ্ছে হচ্ছে প্লাসের কাছে, প্লাস যাচ্ছে হচ্ছে মাইনাসের কাছে, খেয়াল করছো? আচ্ছা, তাহলে এগুলো এত বড় করে না দিই, একটু ছোট করে দিই। এই তাহলে দেখো এখানে কি প্রডিউস হচ্ছে, ও এর সাথে যাচ্ছে হচ্ছে তোমার MgX, আর সি এর সাথে আসতেছে একটা আর। হ্যাঁ, এবং এটা অলওয়েজ একটা ওয়াটারের সাথে রিঅ্যাকশন করাতেই হবে। হ্যাঁ, গ্রিগনাট রিয়েজেন্ট মানে ওয়াটার লাস্টে দিতেই হবে। তাহলে দেখো এইচটা হচ্ছে প্লাস, ওইচটা মাইনাস, আবার MgXটা একটু আগে তুমি পড়ছো প্লাস, তাহলে বাকি পুরাটা হচ্ছে মাইনাস। তাহলে খেয়াল করো, মাইনাস যাচ্ছে প্লাসের কাছে, প্লাস যাচ্ছে মাইনাসের কাছে। তাহলে ফাইনালি কি ফর্ম করতেছে দেখো, OH আর প্লাস MgOH, তার মানে বেসিক্যালি তোমার কাছে এখানে কিন্তু অ্যালকোহল প্রডিউসড হচ্ছে, অ্যালকোহল প্রডিউসড হচ্ছে। তাহলে চলো এই জিনিসটা, এটা তো একটা বেসিক দেখাইলাম, হ্যাঁ, একটা পেজ রাখলাম, এই জিনিসটাকে আমরা 3টা কপি করি। দেখো সবাই, জাস্ট প্লাস মাইনাস রিঅ্যাকশন, আর কিন্তু কিচ্ছু না। 1 একটু উপরে নিই, আচ্ছা, এরপর এই দুইটা একসাথে কপি করি, 4টা রিঅ্যাকশন লাগবে, তো একটু ছোট করে দিই। জাস্ট a bit, হ্যাঁ, ওকে। তো দেখো কপি করে যদি এদিকে আনি, জাস্ট a bit, বিশাল জিনিস তো একটু সময় লাগতেছে। আরেকটু পরে, হ্যাঁ, ব্যাস, এই তো হয়ে গেল, ডান। এবার খেয়াল করো এখন ভাইয়া করতেছে কি, মনোযোগ দিয়ে সবাই। হ্যাঁ, একটা কার্বনের গ্রুপ নিয়েছিলাম না ভাইয়া, সব কিন্তু সেম। দেখো আমি যদি দুইটাই H দেই, তাহলে এটাকে আমরা কি বলতেছি? মিথানাল। মিথানাল, দেখো মিথানাল যদি আমি নিই, নিয়ে যদি রিঅ্যাকশন করাই, তাহলে আমি কি পাচ্ছি দেখো, 1 ডিগ্রি অ্যালকোহল, মানে একটা OH আর একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে গেছে, তার মানে এটাকে বলতেছি 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট রিয়েজেন্টের সাথে যদি আমি মিথানাল ছাড়া অন্য একটা অ্যালডিহাইড নিছি, অ্যালডিহাইড এক্সেপ্ট মিথানাল, অ্যালডিহাইড এক্সেপ্ট মিথানাল আর কি, যে কোনটা হইতে পারে। সো সেটার সাথে যদি রিঅ্যাকশন করাই, দেখো ফর্ম করতেছে কত, 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমি কিটোন নিই, কিটোন না মানে কি, দুইটাই আর নিলাম, এটার নাম কি, এটাকে বলি কিটোন, তাই না ভাইয়া? কিটোন, কিটোন যদি নিই তখন ফর্ম করতেছে দেখো 3টাই আর, যেহেতু OH এর সাথে 3 ডিগ্রি অ্যালকোহল।
এন্ড ফাইনালি যদি কার্বন ডাই অক্সাইড নেই, অক্সিজেন আর কি, অক্সিজেন নিলাম, এখানে অক্সিজেন রাখলাম, RCOOH, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। দেখছো, এক জিনিস দিয়ে চারটা প্রোডাক্ট পেয়ে গেলাম আমরা, এক জিনিস দিয়ে চারটা প্রোডাক্ট পেয়ে গেলাম। ওকে, তাহলে কি কি হইলো ভাই আরেকবার একটু বলি। সেম রিয়াকশনটা একটু আগের পেজে যাই। এই দেখো সেম রিয়াকশন কি হয়েছে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ম্যাগনেসিয়াম হ্যালাইডের অক্সিডেশন নাম্বার +1, হ্যালোজেনের -1। কার্বনের অক্সিজেনের মধ্যে কার্বনটা পজিটিভ, অক্সিজেনটা নেগেটিভ, কেন? ইলেকট্রোনেগেটিভিটির জন্য। তাহলে মাইনাস প্লাসের কাছে যাবে, প্লাস মাইনাসের কাছে যাবে, গেল। তারপর OH আনলে OH-টা ওর কাছে যাবে, H-টা ওর কাছে যাবে, অ্যালকোহলের একটা পার্ট চলে আসলো। এখন আমি যদি দুইটাই হাইড্রোজেন দেই, তখন এটাকে বলবো মিথানাল, ফর্ম করলো কি 1 ডিগ্রি অ্যালকোহল। আমি ইথানাল, প্রোপানাল, মানে মিথানাল ছাড়া অন্য কোনো একটা অ্যালডিহাইড দিলে তো আর একটা সাইডে আর থাকবে, একটা সাইডে H থাকবে, তখন ফর্ম করবে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল। যদি আমি কিটোন নেই, দুইটাই আর নেই, তখন ফর্ম করতেছে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল। আর যদি এই ডাবল বন্ডে একটা অক্সিজেন নেই, মানে কার্বন ডাই অক্সাইড নেই, এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড নেই, তখন ফর্ম করতেছে দেখো RCOOH, মানে কি, কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে খেয়াল করো ভাইয়া, এক টানে সবগুলো পড়ে ফেললাম না ইনশাল্লাহ? বলো সবাইকে ক্লিয়ার? এই দেখো এক টানে সবগুলা পড়ে ফেললাম, ডান। ওকে, ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে টিচার বক্সে। ওকে, গুড। একটা না আমাদের এগুলো পড়া ডান। ওকে, তোমার জন্য একটা কুইজ আছে, হ্যাঁ, একটা কুইজ লঞ্চ করবো এখন। এই কুইজটা আমি লঞ্চ করতেছি, তার আগে দেখো কি বলা। RMgx এর সাথে HCHO দেওয়া হয়েছে, A পাওয়া গেছে, তারপর H2O দেওয়া হয়েছে, অ্যাসিডিক ওয়াটার দেওয়া হয়েছে, তারপর B পাওয়া গেছে। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড B? সো পোলটা লঞ্চ করতেছি, ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দিও, বুঝে শোনা, হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দিও। ওকে, তাহলে পোলটা ক্লোজ করি। সবাই একটু অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। দেখো ভাই কি বলছে, RMgx এর সাথে HCHO রিঅ্যাকশন করছো, মানে ব্যাপারটা অনেকটা এরকম, RMgx সাথে রিঅ্যাকশন করছে, যে সিওটাকে এভাবে লিখবা, বাকিটাকে এভাবে দেবো। দেখো দুইটাই যদি হাইড্রোজেন থাকে, মানে মিথানাল থাকে, তখন তুমি কি পাও 1 ডিগ্রি অ্যালকোহল। প্রাইমারি মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, 3 ডিগ্রি মানে টারশিয়ারি। আর অর্গানিক অ্যাসিড পাবা কোথায়? কার্বন ডাইঅক্সাইড দিলে। তার মানে অ্যান্সার কিন্তু এ। এই যে দেখো, মিথানাল দিলে 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, অ্যান্সার কিন্তু এ। লিটার বোর্ডটা একটু দেখি। আরিফ, আনিকা, জারির, রিফাত। ওকে, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। সো আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। সবাই তো ক্লিয়ার এখন, তাই না ভাইয়া? ওকে, আশা করি সবাই এখন ক্লিয়ার। 1 ডিগ্রি মানে প্রাইমারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, 3 ডিগ্রি মানে টারশিয়ারি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ডান। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি ভাইয়া। দেখো, এই একটা কম্পাউন্ড আছে অ্যালকাইল হ্যালাইড, এম হচ্ছে 3 কার্বন কন্টেইনিং কার্বনিল কম্পাউন্ড উইচ ডাজন্ট রিডিউস টলেন্স রিএজেন্ট। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে অ্যাকুয়াস, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে অ্যালকোহলীয়। বলছে হাউ কম্পাউন্ড পি অফ দ্য স্টেম ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম গ্রিগনাট রিএজেন্ট, রাইট উইথ রিঅ্যাকশনস। শুধু তোমার এ থেকে পি এই রিঅ্যাকশনে যাইতে হবে। ওকে, সবাই তাহলে একটু ট্রাই করো ভাইয়া। হুম, আচ্ছা। সো মোটামুটি এটা হচ্ছে তোমার কি ঈদের ছুটির একটা হোমওয়ার্ক। সামনে ঈদ আছে, অনেকে হয়তো এখানেই থাকবা, ঢাকায় থাকবা, অনেকে হয়তো কোথায় যাবা, বাসায় যাবা। সো সবার জন্য, যেহেতু আমাদের মোটামুটি ক্লাস আজকে শেষ,
মানে আমাদের আজকের ক্লাস শেষ, তোমাদের তো ছুটি শুরু হয়ে যাবে। সো তোমাদের কাছে অবশ্যই ভাইয়া বলবো, রিফাত ওকে বলতেছি, সমস্যা নাই, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে, শুভকামনা থাকবে। অবশ্যই এই ছুটিতে সুস্থ স্বাভাবিক থেকে মানে সুস্থভাবে সবকিছু করার অবশ্যই চেষ্টা করো। তোমাদের জন্য অনেক দোয়া থাকবে ভাইয়া, মন থেকে। রিফাত মাঝখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, জেনন ডাইফ্লোরাইডের হাইব্রিডাইজেশন সহজে একটু বলি। হ্যাঁ রিফাত খেয়াল করো, জেননের লাস্ট শেল ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে একটা তো গেছে ফ্লোরিনের সাথে, আরেকটা গেছে ধরো ফ্লোরিনের সাথে, তাহলে ওর লোন পেয়ার কয়টা হলো দেখো তো? 1 2 3। এভাবে স্টেরিক নাম্বার বলতে একটা বিষয় আছে, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, বুঝছো? তাহলে দেখো লোন পেয়ার কয়টা ওর? 3টা। বন্ড পেয়ার কয়টা ওর? দেখো 2টা। তাহলে 5। তার মানে ওর হাইব্রিডাইজেশন হচ্ছে 5টা হাইব্রিড অরবিটাল লাগবে, একটা এস, 3টা পি, একটা ডি, sp3d। ডান। ওকে, আচ্ছা। সো যাই হোক, ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবসময় যেটা লিখে দিই, থ্যাংক ইউ কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো সবকিছু বুঝতে পারছো ভাইয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এগেইন ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।